পার্বত্য এলাকার সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে সরকার, জানালেন পার্বত্য মন্ত্রী। এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পার্বত্য এলাকার সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল বান্দরবান রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান সহ অনেকে। এদিকে রাজার মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা চাকমা, মারমা, ত্রিপুরা ও বমসহ বিভিন্ন ভাষায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বর্ণাঢ্য এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকেরা। দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল রাতে নগরীর কাজীর দেউরি সংলগ্ন আইসিসি কনভেনশন চত্বরে চায়না ও বাংলাদেশি উদ্যোক্তাদের যৌথ পরিচালনায় সিপিআর ওয়াইসিএস স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অপরিসীম। তাই শুধু চাকরির দিকে না তাকিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা উচিত। উদ্যোক্তার সৃষ্টি হলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে, যা বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন সিটি মেয়র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহনেওয়াজ, প্রধান নির্বাহী এস.এম. আবদুল্লাহ, ওয়াইসিএস এর সিইও ইয়াং চেং শান সহ অন্যান্যরা। চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় প্রধান আসামি তোফাজ্জল হোসেন ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, প্রাক্তন স্বামী তোফাজ্জলের সঙ্গে ২০২৩ সালে ভুক্তভোগীর বিচ্ছেদ হয়। পরে আবার তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বাসা ভাড়া নিয়ে আবার একসঙ্গে থাকতে শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী বিয়েতে রাজি না হলে অভিযুক্ত তোফাজ্জল তার মোবাইলে ধারণ করা ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ গণধর্ষণের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর মহিপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তোফাজ্জল হোসেনকে এবং একই দিন রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ধুমপাড়া আম্বিয়া ফিলিং স্টেশন থেকে মোহাম্মদ মানিককে গ্রেফতার করে র্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। কক্সবাজারে উদ্ধার হওয়া মস্তকবিহীন নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। এ ঘটনায় নিহত শাহিদা আক্তার মুন্নির স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ মার্চ নিহত মুন্নিকে রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ছুরি দিয়ে হত্যা করেন স্বামী তারেক। পরে পরিচয় গোপন করতে মরদেহের মাথা ও ২ হাতের কবজি আলাদা করে বিভিন্ন স্থানে ফেলেন। এদিকে গত ১১ এপ্রিল সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মস্তক ও হাতের কবজিবিহীন এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের গঠন ও পোশাক দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। এ ঘটনায় ১৩ এপ্রিল কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নদীতে ফেলে দেয়া মাথা ও হাতের কবজি উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা কোঅর্ডিনেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া মাঠ পর্যায়ে সঠিক পরিকল্পনা
পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল বিভাগের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম সহ অনেকে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনে দুটি কেন্দ্রে মোট 1069 জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল 764 জন। এর মধ্যে ছাত্র 280 এবং ছাত্রী 484 জন। অনুপস্থিত ছিল 305 জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হয় গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ও কানুন গোপাড়া ডক্টর বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পরীক্ষাকে সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রথম বৃত্তি পরীক্ষার দুটি কেন্দ্র রয়েছে, সেখানে মোট 1069 জন পরীক্ষার্থী রয়েছে 141টি স্কুলের মধ্যে। আমাদের দীর্ঘদিন পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত যাচ্ছে দুটি কেন্দ্রে। আমাদের সম্মানিত সভাপতি এবং সুযোগ্য নির্বাচন মহোদয়ের নেতৃত্বে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক খালেদ মাহমুদ বলেছেন, কুটির শিল্প সহ সব ধরনের ব্যবসা সম্প্রসারণে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণও সমানভাবে বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে এবং দেশে উৎপাদন ও প্রসার বাড়তে তা সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন খালেদ মাহমুদ। সকালে চট্টগ্রাম বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত বিসিক সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাবেদ হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এস.এম. আলমগীর। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিএসটিআই, চট্টগ্রাম চেম্বার, উইমেন্স চেম্বার সহ নগরীর বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিরা। খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও দুস্থদের সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন। ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও বিশেষ মেডিকেল টিম এবং সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে একদল চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দেন। এ সময় পাহাড়ের দুর্গম এলাকা থেকে আগত প্রায় 1500 পাহাড়ি ও বাঙালি রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়। পাশাপাশি 100 জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। আমাদের ভবিষ্যতেও পাহাড়ি সেবা বঞ্চিত জনগণের জন্য এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে আমরা ছানি অপারেশনের রোগীগুলোকে আইডেন্টিফাই করে ওদেরকে বিনামূল্যে ওদেরকে অপারেশনের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেছি। সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন এখানে সহযোগিতা করছে পুরোদমে। বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি এবং এই দুর্গম পাহাড়ি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের সাথে এবং সেনাবাহিনীর সহযোগিতা আমরা যে চিকিৎসাটা দিতে পারতেছি সেটা আমরা খুব তাদেরকে কৃতজ্ঞতা বোধ করতেছি। আমরা সিন্দুকছড়ি সেনাবাহিনীর তরফ থেকে আমরা অনেক ভালো চিকিৎসা পাচ্ছি। সেনাবাহিনীর মারফত আমরা এখানে ব্যবস্থা পাইতেছি। প্রায় 100 থেকে 150 জন রোগীর ছানির অপারেশনের ব্যবস্থা করা হয়েছে এবং এর সাথে আমাদের সাথে সম্পৃক্ত আছে আমাদের মানিকছড়ির মং সার্কেল চিফ মুন্সিফরু। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার আওতাধীন মহড়া 5 নম্বর ওয়ার্ড সিএনজি অটোরিকশা শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চান্দগাঁওয়ের মৌলভীবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর আলমের সঞ্চালনায় ও মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রাকিব সহ অনেকে।
চট্টগ্রামের রাউজানে বাংলা নববর্ষ উপলক্ষে গুজরা উপালি সংঘের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতরাতে উপজেলার পশ্চিম আধার মানিকস্থ সংগঠনের মাঠে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয় বড়ুয়া, শুক্লা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, অর্পা বড়ুয়া সহ অনেকে। আয়োজকরা জানান 3 দিনব্যাপী এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বাংলা নববর্ষ উদযাপনকে আরও আনন্দময় করে তুলেছে। চট্টগ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে RK মিউজিক একাডেমির 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর CRB শিরিষ তলায় এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুষ্ঠু সংস্কৃতি চর্চা একটি জাতির মানবিক বিকাশ, নৈতিকতা গঠন ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখে। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক RK জুয়েল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে একাডেমির সদস্যরা অংশ নেন। এর আগে ডিসি হিল, CRB ও পাঁচলাইশে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন একাডেমির সদস্যরা। আয়োজকরা জানান, নতুন 2টি মৌলিক গান পরিবেশনায় বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে বাঙালির নিঃশ্বাস বাংলা সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম রোটারি সেন্টারের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। রোটারি সেন্টারের সভাপতি ওসমান গনি মনসুরের সভাপতিত্বে সেন্টারের নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব খন রঞ্জন রায়ের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক ফাতেমা জেবুন্নেসা। চট্টগ্রামের 50টি রোটারি ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আব্দুল আওয়াল, আব্দুল আহাদ, রিনা জামান সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পার্বত্য এলাকার সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে সরকার, জানালেন পার্বত্য মন্ত্রী। এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সিটি মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।